দেখুন কি অবস্থা, দেখুন অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন পুরো মাটির ঢেলা, আর কিচ্ছু নেই। পাথরকুচির বদলে মাটি দিয়েই ঢালাই, বীরসিংহে ক্ষোভে ফেটে পড়ল বাসিন্দারা। ভেঙে গেছে, এখানটায় দেখলেই বোঝা যাবে। দেখো না, এই যে এখানে এগুলো তো সব মাটি নাকি? হ্যাঁ, এগুলো মাটি। হ্যাঁ, এই যে এইগুলো সব মাটি আর সিমেন্ট। তো এই তো দেখো না, এটা তো সিমেন্ট, এটা সিমেন্ট, হ্যাঁ এটা সিমেন্ট, আর সিমেন্ট দিয়ে লেপছিল, আর এইগুলো মাটি। এগুলো। নমস্কার, বিশেষ একটি খবর নিয়ে আমি মৌমিতা দা। কংক্রিটের ঢালাইয়ের জন্য প্রয়োজন পাথরকুচি, বালি ও সিমেন্ট, কিন্তু পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে ঢালাইয়ের ঘটনা কখনো শুনেছেন? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের পাশেই পাথরকুচি বাদ দিয়ে নামমাত্র সিমেন্ট ও বালি দিয়েই চলছে নিকাশি নালার তৈরির কাজ। ঘাটাল ব্লকের চন্দননগরে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, সরকার যেখানে ঢালাইয়ের কাজের বরাদ্দে কোনো কার্পণ্য করেনি, সেখানে কেন পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে কাজ করা হবে? চন্দননগরের ওই নিকাশি নালার কিছু অংশে যে পাথরকুচির বদলে মাটির ঢিল দিয়েই ঢালাই করা হচ্ছিল, তা স্বীকার করে নিয়েছেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায়। এই দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি কি বলছেন তা শুনে নেওয়া যাক। আমি ওই এলাকায় চন্দননগরের একটা ড্রেন আবাস থেকে তৈরি হচ্ছিল সাঁতরাপাড়ায়। আমি শুনলাম ওইখানেরই যার বাড়ির সামনে হচ্ছিল আমাকে ফোন করেছিল যে প্রধান সাহেব, আমাদের এই ড্রেন হচ্ছে, তাই কিন্তু মাটির ডেলা আছে, সেটাকে মাটির ডেলা দিয়েই, মাটির 2-3টে ডেলা 4টে ডেলা আছে, এরকম অবস্থায় ঢালাইয়ের যে আমাদের বোর্ড ছিল, বোর্ডের ভিতরে ফেলে দিচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে ডেলারদার অফিস থেকে ওখানে গেছিলাম, যে দেখলাম যে ওখানে একটা পুরাতন মাটির বাড়ি ভেঙেছে, তার অনেক মশলা যেখানে মাখানো হচ্ছে, অনেক মাটির বড় বড় ঢেলা পড়ে আছে। সেই ঢেলারই 2-3টে ঢেলা ওই মশলার মধ্যে পড়েছিল। ওরা সেই ঢেলাগুলো না ফেলে ওই যে বোর্ড ছিল, বোর্ডের ভিতরে ওই মানে যেমন মশলাটা মাখাচ্ছিল, ওই মাটিটা ওখান থেকে পড়ে যায়, ওইখান থেকে পড়েছে। আমি দেখলাম, আমি যেটা দেখলাম, পড়ে ওরা সেটাকে সহ ঢেলে দিই। আমি ড্রেনদার যতটা ছিল 3-4 ফুট, যতটার মধ্যে আমাকে ওই বাড়ির যে ছেলেটা দেখেছিল, সেটাকে সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে আমিও হাতে করে ভেঙেছি, এবং আরেকজন ছিল সেও হাতে করে ভেঙে সঙ্গে সঙ্গে বললাম যে কাজ বন্ধ, এবং ওইটা সম্পূর্ণ অংশটা ভেঙে আগামীকাল একবারে নতুনভাবে যেন তৈরি করা হয়, এবং আমার প্রশাসনিক দিক দিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমি নিয়েছি।